हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। एखन आमी तोमार प्रिय मानुषटिर एनार्जी चेक करब। आज राते तोमार प्रिय मानुषटिर मन मस्तिष्के तोमाके एबं तोमादेर सम्पर्क निये कि चलछे सेटाई देखब एई रिडिंगेर माध्यमे। एई रिडिंग कालेक्टिव जेनारेल टाइमलेस एबं जेंडार स्पेसिफिक नय। तुमी पजिटिव माइंडसेट निये रिडिंगटी देखो एबं रिडिंगेर शेषे आमी अवश्यई तोमाय गाइडेंस दिये देब। एखन जे फ्रेंड रिडिंग देखछे तार प्रिय मानुषटिर मन मस्तिष्के आज राते कि चलछे। एखन जे फ्रेंड रिडिंग देखछे तार प्रिय मानुषटिर मन मस्तिष्के आज राते कि चलछे। यूनिभार्स कि चलछे। फार्स्ट कार्ड এই ব্যক্তি পুরো আইসোলেট হয়ে রয়েছে, আজ রাতে শান্তিতে এবং স্থির হয়ে রয়েছে। কিছু একটা বিষয়, যে বিষয়টাই ব্যক্তির কাছে হয়তো অনেক বেশি ওভার থিঙ্কিং করাচ্ছে, আইসোলেট একটা ফিল করাচ্ছে, চাপ মনে হচ্ছে এই ব্যক্তির লাইফে। এমন কিছু রয়েছে এই সময় ফ্রেন্ড। আমি দেখছি এই ব্যক্তির কী চলছে আজ রাতে আইসোলেশন অবস্থাতে। কেন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কী চলছে আজ রাতে। ইউনিভার্স কী চলছে। ডিপ্রেস একটা কিছু বিষয় রয়েছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে, যার জন্য ডিপ্রেস হয়ে রয়েছে, আইসোলেট হয়ে রয়েছে। ঘটনাটা কি আমি অন্য ডেক থেকে দেখছি ফ্রেন্ড। এই ব্যক্তি এখানে তো আইসোলেট অবস্থাতে একদম কি হচ্ছে, এই ব্যক্তি পুরো আইসোলেট কেন হয়ে গেল, ঘটনাটা কি চলছে যেটা বেশ চাপের, কি চলছে ইউনিভার্স। এই ব্যক্তির জীবনে কোনো স্পেশাল মানুষ রয়েছে, একজন মেল বা ফিমেল রয়েছে, যে সেখানে যে সম্পর্ক নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে, তার সঙ্গে কমিউনিকেশান চলছে অথবা কমিউনিকেশান নিয়ে এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে বিভ্রান্তিতে হয়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বা সংযোগ জুড়তে গিয়ে কোনো সমস্যা হচ্ছে, আর সেই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তায়, এবং সে অপেক্ষা করছে যে ওই জায়গাতে কোনো পরিবর্তন হোক। আর সেখানে অতীতের কোনো বিষয় নিয়ে অনেক ঝামেলা হয়ে গিয়েছে, বর্তমানে সে বিষয়টি নিয়েও ঝামেলা এখনও জিয়ে রয়েছে, তার কোনো সমাধান নেই, যেটাতেই ব্যক্তির মন মস্তিষ্কে বড্ড বেশি চাপ ক্রিয়েট করছে, প্রবল চাপ ক্রিয়েট করছে। আর সেটা এই ব্যক্তির কিন্তু মাইন্ডে একটা হয় না যে ক্লান্ত, একটা যেন ওভার হয়ে গিয়েছে, যে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। ডিপ্রেস একটা হতে হতে যে হয় না যে একটা তলানিতে চলে যাওয়া, এই রকম একটা মাইন্ডসেটেই ব্যক্তি আজকে রাতে রয়েছে, যেটা এই ব্যক্তি শুধু চোখের জলে ফেলছে যে এনাফ, কাউকে বলার নেই, কাউকে শোনানোর নেই, কেউ শুনুক না শুনুক, বলুক না বলুক, এইসব নিয়ে কিছু ভাবতে পারছে না তোমার প্রিয় মানুষটি, কিছুই ভাবতে পারছে না। এতটা তাকে চাপ বা ডিপ্রেস ফিল করাচ্ছে। সে কারোর সঙ্গে একটা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বা সংযোগ জুড়তে গিয়ে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে ফ্রেন্ড, যেটা অনেক চাপ হয়ে গিয়েছে আগে থেকে, আর সেটা সামনে এসেছে, তার জন্য এই ব্যক্তি একটা আইসোলেট হয়ে রয়েছে, খুঁজে পাচ্ছে না তার কি করা উচিত, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, তার নিজের মনকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এত ওভার থিঙ্কিং, এত তার মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে যে নিজেকে সে কোনোভাবে ব্যালেন্স করতে পারছে না। তার মনে হচ্ছে যে বর্তমান তার যা স্থিতি সেটা অনেক বেশি জোরালো, কারণ সে সেখান থেকে নতুন করে কিছু করার মতো সুযোগ পাচ্ছে না এবং অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। এই ব্যক্তির জীবনে আরেকটা কোনো ইস্যু ফ্রেন্ড হাইলাইট হচ্ছে, আমি দেখছি ফ্রেন্ড একদম একটা ইস্যু হচ্ছে এই ব্যক্তি মানসিক শান্তি এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না। বারবার এই তোমার প্রিয় মানুষটি কারোর কাছে হেল্প চাইছে বা ইউনিভার্সের কাছে এই ব্যক্তি প্রার্থনা করছে যাতে সে মানসিক একটা শান্তি পায়, আর ওই মানসিক শান্তি পাওয়ার জন্য এই ব্যক্তি অ্যাডজাস্ট করতে চাইছে, এবং তার মনে হচ্ছে এই যে একটা অস্থির পরিবেশ, একে ব্যালেন্স করা খুব কঠিন ব্যাপার, আর ব্যালেন্স না করলে এই ব্যক্তি শান্তিও পাচ্ছে না, আর সেটিকে নিয়ে এই ব্যক্তি একটা চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড। নতুন করে এই জায়গায় একটা গ্রোথ চাইছে। প্লেসটা আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড, যে কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে
দূরত্ব বেড়ে গিয়েছে, সে জায়গাতে বা রিসেন্ট বিচ্ছেদ হচ্ছে এমন, বা সে সংযোগ করতে চাইছে, একটা যোগাযোগকে কেন্দ্র করে এই ব্যক্তি পুরো আইসোলেট হয়ে রয়েছে। কারোর সঙ্গে হয় বাদ হয়ে যাচ্ছে বা কারোর সঙ্গে জুড়ে যাচ্ছে। তোমরা কনফিউশনে পড়ে যাচ্ছ যে তাহলে হচ্ছেটা কি ওই ব্যক্তির সঙ্গে। অনেকের থার্ড পার্টি রয়েছে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলির ব্যক্তি রয়েছে। তো তুমি হয়তো ভাববে যে তোমার সঙ্গে তো নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে, কিংবা তোমার সঙ্গে ঝামেলা চলছে, ব্যক্তি সামনে রয়েছে কিন্তু প্রচুর অসুবিধে করছে, তাহলে কার সাথে কি ব্যাপার, তাই না? তোমার প্রশ্ন হবে যে তাহলে সে যোগাযোগ কার সাথে বিচ্ছিন্ন করছে আর কার সাথে জোড়া নিয়ে চাপের মধ্যে রয়েছে। অবশ্যই ফ্রেন্ড, আজকের রিডিং একটু জটিল মনে হচ্ছে তোমার, অবশ্যই, কারণ এই ব্যক্তি আইসোলেট হয়ে রয়েছে। তার জন্য আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি কার সঙ্গে সংযোগ করার জন্য তার চাপ বা হচ্ছে বিচ্ছিন্ন যে হয়ে যাচ্ছে কার সাথে, এই দুটো বিষয়কে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেটাই ব্যক্তি কিন্তু ওই জায়গাতে ফেঁসে রয়েছে, যেখানে সংযোগ গড়তে চাইছে আর যেখানে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এই দুটো বিষয়। আমি আরেকটি করে কার্ড নেব। আমি দেখছি ফ্রেন্ড আগে সংযোগের বিষয়টা, কার সঙ্গে সংযোগ। এই যে নাম্বার 1, যেখানে এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়েছিল, সে মানুষটিও ইমোশনালিভাবে জুড়েছিল এবং সে জায়গায় তোমার প্রিয় মানুষটি তাকে দেখতে পাচ্ছে, সে আনকন্ডিশনাল লাভ প্রোভাইড করতে পারে, সে নাম্বার 1 কোনো ব্যক্তি, এবং সে খুবই ভালো ছিল এবং তোমার প্রিয় মানুষটি তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। যেখানেই ব্যক্তি সংযোগ করতে পারছে না, এই সময় সংযোগ করতে গেলে হয়তো কোনো ইস্যু রয়েছে, যে ইস্যুর জন্য তার পিছিয়ে যাচ্ছে এবং সে মানসিক শান্তিও পাচ্ছে না, কারণ সে চাইছে অ্যাডজাস্ট করে নিতে। আর এই মুহূর্তে সংযোগ করে সব ঠিক করা মানে ওই পাথরে ফুল ফোটানোর মতো কঠিন মনে হচ্ছে, তার জন্য আইসোলেট। ঠিক আছে, এবং বিচ্ছিন্ন হচ্ছে কিনা আমি দেখে নিচ্ছি। বিচ্ছিন্ন হতে পারে, এই ব্যক্তির দায়িত্ব কিছু এই ব্যক্তির জীবনে এসেছে, যার জন্য এই ব্যক্তি কোথাও দূরে যাচ্ছে। এই ব্যক্তি কারোর দায়িত্ব নিয়েছিল বা এই ব্যক্তির দায়িত্ব কেউ নিয়েছিল, তো দায়িত্ব একটা থেকে এই ব্যক্তি আলাদা হচ্ছে, দূরে সরে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? দূরে সরে যাচ্ছে কোনো একজন স্পেশাল ব্যক্তি, যেটাই ব্যক্তির ক্ষেত্রে চাপ রয়েছে। তো একজনকে ছেড়ে আরেকজনের কাছে ফিরে আসা, এই বিষয়টাতেই ব্যক্তি আইসোলেট হয়ে রয়েছে, যে আদতে আমার সঙ্গে হচ্ছে এটা কি, কোনটা ঠিক কোনটা ভুল, কি ব্যাপার, এই বিষয়টি এই মুহূর্তেই ব্যক্তির মাইন্ডে রয়েছে। আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেলে। আর সংযোগটা তোমার সঙ্গে, এটা তো আরও, কারণ নাম্বার 1 তুমি রয়েছো প্লেসে এবং ওই ব্যক্তি তোমাকে অনেক কষ্ট দিয়েছে, প্রচুর মানসিক আঘাত দিয়েছে। যদি তুমি জানো যে আনকন্ডিশনাল লাভ রয়েছে মানুষটির প্রতি, অথচ প্রচুর আঘাত করেছে, তুমি সব দিক দিয়ে ঠিক রয়েছে, মানুষটির উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট নও, তারপরও তুমি প্রচুর কষ্ট পেয়েছো। তো তোমার সঙ্গে সংযোগ করাকে কেন্দ্র করেই ব্যক্তির চাপে রয়েছে, কিছু ইস্যু রয়েছে যেটা ব্যক্তির জীবনে। আর এই ব্যক্তির ক্ষেত্রে এই সময় 7/7 পোর্টালে প্রচুর মানুষের আসলিয়াত বেরিয়ে আসবে। সামান্য বিষয়কে কেন্দ্র করে বড় মাপের কিছু ড্রামা তুমি দেখতে পাবে। তো এই 7/7 পোর্টাল আসলিয়াত আনবে, তার জন্য এর ডেঞ্জার পোর্টাল। কারণ কমফোর্ট জোনে আমরা থাকতে ভালোবাসি, সবাইকে আপন ভাবি, কিন্তু সেই আপনের ভিতরেই যে গোপন থাকে অনেক কিছু বিষয়, সেই হিডেন বিষয়গুলো এই পোর্টালে বেরিয়ে আসবে। তাই 7/7 পোর্টাল 28শে জুলাই পর্যন্ত তোমরা তো অবশ্যই সাবধানে থাকবে, কারণ তোমাকে সবসময় ওপেন মাইন্ডে থাকতে হবে যে কেউ তো তার আসল রূপ দেখাতে চলেছে, এ অবশ্যই ভালো, কিন্তু ইনডাইরেক্টলিভাবে ভালো, কিন্তু সামনাসামনি যেন মন্দ মনে হয় এই মানুষটা আবার কেমন রূপ দেখাচ্ছে। এই জিনিসটা আমরা ঝেলতে পারি না, আমরা বড্ড বেশি উইক হয়ে যাই, প্যানিক হয়ে যাই, এটাই হচ্ছে ব্যাপার। তবে তুমি প্রস্তুত থাকো ফ্রেন্ড, যে যা আসলিয়াত দেখাচ্ছে ওটাই তার রাইট চেহারা। তুমি দুশ্চিন্তা করবে না, ওপেন মাইন্ড নিয়ে অ্যাকসেপ্ট করো এবং লেট গো করে সামনে এগিয়ে যাও। একদম চাপে যাবে না, সে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। এই ব্যক্তির জীবন যে একজন পলায়ন করছে বিচ্ছিন্ন করে দিয়ে, তো এরকম কিছু সিরিয়াস ঘটনাই ব্যক্তির লাইফে ঘটছে, যেটা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। সে বিষয়ে ফ্রেন্ড তোমরা যারা হয়তো যোগাযোগে রয়েছো, কিংবা হয়তো তোমাকে সে জানে চেনে বা পাশাপাশি রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে একটা কোনো মানুষই ব্যক্তির জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি চাপ নেবে না, ওই ব্যক্তিকে কিছু বলতে যাবে না, তাকে ওই বিষয়টিকে হ্যান্ডেল করতে দাও। আর তোমাদের যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, তোমাদের কন্ট্যাক্টকে কেন্দ্র করেই ব্যক্তি চাপে রয়েছে, একটা কোনো ইস্যু স্ট্রং রয়েছে যেটাই ব্যক্তি পারছে না। আর আইসোলেট সিচুয়েশান হওয়ার পেছনে এটাই অন্যতম কারণ। ব্যালেন্সে রয়েছে আজকের দিনেই ব্যক্তি অনেকখানি, কিন্তু ব্যালেন্স দেখো ফ্রেন্ড, মাইন্ডে ব্যালেন্স নেই, আর সব ব্যালেন্স রয়েছে। মাইন্ড অস্থির, একটা আইসোলেট হয়ে গিয়েছে এই ব্যক্তির,
স্থির হয়ে গিয়েছে, স্তব্ধ হয়ে গিয়েছে, ভাবতে আর পারছে না। কিন্তু এই ব্যক্তির ভেতরে যে ইং এবং ইয়াং যে এনার্জি সেটা ব্যালেন্সে রয়েছে। তার লাইফে যা কিছু হয়তো অনেক কিছু রয়েছে সেগুলো ব্যালেন্সে রয়েছে, বাট নিজে সেই স্থিতিতে নেই যে সেখানে থেকে একটা অ্যাকশান নেওয়া বা সেখান থেকে বেরিয়ে এসে যে চলে যাচ্ছে তাকে না হয় ছেড়ে দেওয়া, যার দরকার সেখানে পৌঁছে যাওয়া, এই যে স্থিতিটা এই ব্যক্তির মাইন্ডে কিন্তু আজকে নেই। তবে ইউনিয়নের সাইন এই ব্যক্তি পাচ্ছে, তোমরাও পাচ্ছ। প্রচুর খারাপ মানুষ তোমার জীবন থেকে বেরিয়ে যেতে চলেছে ফ্রেন্ড নতুন করে। এই যে বর্ষায় এসেছে ফ্রেন্ড আমাদের জীবনে অনেক অনেক, প্রকৃতি থেকে যেমন ধুলোবালি সাফ তো করবে, তেমন এই পোর্টালগুলো আমাদের জীবন থেকে ধুলোবালি নোংরা খারাপ মানুষকে সাফ করে দেবে। সেটাতে তোমার কোনো দোষ থাকবে না। তুমি দেখতেই পাবে যে তোমার কোনো দোষ নেই, তুমি কোনো ক্ষতি চাও না, না খারাপ করতে চেয়েছো, অথচ এই মানুষটি নিজের থেকে উৎপাত করছে চলে যাওয়ার জন্য। তার মানে ব্যক্তি যাওয়ার সময় চলে এসেছে। তোমাকে ধরে নিতে হবে যে যাওয়ার সময় এসেছে, তাকে তুমি আটকে রাখতে পারবে না। না খারাপ ব্যবহার করবে, না ভালো ব্যবহার করবে, তাকে তুমি সরল ভাষায় তুমি গেট দেখিয়ে দেবে, যাও চলে যাও। ঠিক আছে, এই সময়টা পুরোপুরি সেলফ লাভে স্ট্রং থাকো। স্পিরিচুয়াল পোর্টাল তোমাকে সত্য দেখাবে, এই কার্মিক ওয়ার্ল্ডের খারাপ রূপের মানুষগুলোকে তোমার সামনে আনবে। তার জন্য সদা সতর্ক থাকো। আমি দেখবো আরও কী চলছে আজ রাতে এই ব্যক্তির মাইন্ডে। এই ব্যক্তি ওপেন হচ্ছে পুরোপুরিভাবে, ধীরে ধীরে নিজেকে বন্দি থেকে মুক্ত করছে। যে বেরিয়ে যাচ্ছে এই ব্যক্তির জীবন থেকে, সেখান থেকে সেই চাপ থেকে এই ব্যক্তি নিজেকে মুক্ত করছে। অনেকখানি স্ট্রং পজিটিভ হওয়ার চেষ্টা, আগামীতে এগিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু কীভাবে এই ভাঙা গোড়ার মাঝে ব্যক্তি স্তব্ধ রয়েছে আজকে, একদম নতুনের দিকে এগিয়েছে। যে অন্ধকারে ছিল না ফ্রেন্ড, দেখবে ছোট বাচ্চা সবাই যখন হাঁটতে শুরু করেছে ধীরে ধীরে সে টলতে টলতে যায় না ফ্রেন্ড, এই ব্যক্তির ইনার চাইল্ড সেই অবস্থায় রয়েছে। ধীরে ধীরে একটু একটু করে ভয়ে 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 এই ব্যক্তি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি সামনে এগিয়ে যাচ্ছে এবং যাওয়ারও চেষ্টা। আর তোমার প্রিয় মানুষটির অতীতের অনেক বিষয়কে এখন রিমাইন্ড করে যাচ্ছে। অনেক কিছু বিষয় হতে পারে যে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে তাকে নিয়ে, আর তুমি তার জীবনে একটা অবশ্যই সেই মানুষটি যেটা বিনা একটা ইনকমপ্লিট তার মনে হয়, যে ব্যক্তি নেই মানে একটা ফাঁকা শূন্যতা। খুশিকে খুশি বলে মনে হয় না, দুঃখ মনে হয়, প্রচুর কষ্ট লাগে এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে। এই জিনিসটা এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ, অতীতে কী করেছো। আর সেই স্থিতি থেকে ব্যক্তি ধীরে 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 সামনে এগিয়ে যাচ্ছে। একটা কি জানো তো ফ্রেন্ড, যখন তুমি কিছু করতে যাবে বারবার আঘাত পাবে, কিছু করবে না চুপচাপ বসে থাকো, কিছুই নেই, যে কর্ম করছে তারই হাত পায়ে চোট লাগে বেশি, তাই না ফ্রেন্ড? সেরকম চোট লাগার ভয়ে কিছু করবে না, এমনটি করতে যাবে না, তুমি কন্টিনিউ করে যাও। শেষে গিয়ে ইউনিভার্স তোমার জন্য ঠিকই কিছু না কিছু ভালো রাখবেন। অবশ্যই এই ব্যক্তি হচ্ছে সব কিছুকে স্থিরভাবে দেখছে, তার নিজের ভেতরকার বিষয় এবং তার অতীতের বিষয় আর বর্তমান স্থিতি, আশপাশের মানুষজন, এ সব কিছুকে এই ব্যক্তি ধীর স্থিরভাবে দেখছে এবং বোঝারও চেষ্টা করছে যে আমার কোথায় কি গাফিলতি রয়েছে, আমার কি করা উচিত, আমি রং নাকি রাইট, এই সব কিছু বিষয় নিয়ে ব্যক্তি ভাবনা চিন্তা করে যাচ্ছে। অবশ্যই পুনরায় এই ব্যক্তি নিজেকে এমনটা বানাচ্ছে যে সবাই যেন তাকে বিশ্বাস এবং ভরসা করুক, এবং আবারও সে নতুন করে ভালোভাবে বাঁচতে চায়। ব্যক্তি হয়তো চেয়েছে এমন কিন্তু পারেনি, কিন্তু এখন তার মনে হচ্ছে যে ভালোভাবে সে বাঁচুক। ঠিক আছে, আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মাইন্ডে। একদম এখন সে চুপচাপ নিজেকে শান্তিতে রেখেছে। তার নিজের যে আসল রূপ, যে নিজেকে চেঞ্জ করেছে, সেই চেঞ্জটা কিন্তু এখনও তোমাদের সামনে আনেনি ফ্রেন্ড, তোমাকে বলেনি যে সে কতটা নিজেকে বদলেছে, চেঞ্জ করেছে। এই ব্যক্তি আলাদা রূপ নিয়ে এখন রয়েছে, হাসি খুশি সবাইকে দেখাচ্ছে, বা নিজের ভেতরকার চাপ, যা টেনশনগুলোকে এই ব্যক্তির সামনে আনছে না। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কী বলছে। অবশ্যই একটু স্ট্রেংথ অনেকটাই হয়েছে এখানে। ড্রিম এই ব্যক্তির কিন্তু হয়নি, ইউনিভার্স এই ব্যক্তির জীবনে কিছু একটা ব্লকেজ বানিয়ে রেখেছে, বা হয়তো তার ড্রিমে কোনো ব্লকেজ চলছে। এই ব্যক্তির তোমাদের সম্পর্কে গ্রোথ এসেছে, একটা কিছু বিষয় ব্যক্তির জীবনে রয়েছে, সেটা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে কোনো থার্ড পার্টি যেটা চলে যাচ্ছে, গ্রোথ আসছে। এই ব্যক্তি নিজের যে ভেতরকার গ্রোথ এসেছে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি কিছু একটা পাওয়ার জন্য জীবনে, ভালো কিছু হোক, ভালো কিছু ঘটুক, এরকম কিছু পাওয়ার জন্যই ব্যক্তি কিন্তু ম্যানিফেস্ট করেছে। সম্পর্কের জন্য যথেষ্ট পজিটিভ সাইন অবশ্যই, এবং স্ট্রেংথ যেটা হওয়া খুবই জরুরি ছিল। আমি দেখব আরও কী চলছে ফ্রেন্ড।
একদম একদম আইসোলেট হয়ে রয়েছে, ভাঙা জোড়া হৃদয় নিয়ে ব্যক্তি বসে রয়েছে। কি করবে, কোথায় যাবে, কি ব্যাপার? তোমরা অনেকে বলছো যে ব্যক্তির কোনো খবর নেই, কিছু নেই, কি করছে না করছে, আইসোলেট হয়ে রয়েছে। তার নিজের লাইফে কোনো ব্রেকিং নিউজ নেই, আর তোমার লাইফেও ব্রেকিং নিউজ কিছু সে দেখতেও পাচ্ছে না, তাই দুজনে আইসোলেট, দুজনে স্তব্ধ হয়ে রয়েছে। এই ব্যক্তির জীবন থেকে কেউ তো একটা রিলিজ হচ্ছে ধীরে 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 ধীরে, নিজের হারকাতের জন্য এমনও হতে পারে, বা সেই মানুষটি হয়তো যাওয়ার ডিভাইন টাইম এসে গেছে, এমনও হতে পারে। তোমার প্রিয় মানুষটি নতুন করে নিজের লাইফকে গড়ছে এবং ব্যালেন্স করছে ব্যক্তি। আজকে রাতে কিন্তু যথেষ্ট পজিটিভ এনার্জি, কিন্তু স্তব্ধতায় ভরা। একটা যেমন হয় না যে একটা ঘরের মধ্যে অনেক মানুষ কথা বলছে, একটা শোর চলছে, কিন্তু যখন সেখানে একজন কোনো মানুষ মন খারাপ করে বসে থাকে, দেখবে সে পরিবেশটা যেন স্তব্ধ হয়ে থাকে। আজকের দিনে এই ব্যক্তির জীবনটা যেন সেই রকম একটা শোর সারাবা ছিল, এখন সেটাতে স্তব্ধতায় পরিণত হয়ে গেছে, একদম চুপচাপ, সাইলেন্স। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো তোমরা দেখতে পাবে ব্যক্তি কম কথা বলছে, আজকে চুপচাপ রয়েছে, গভীরভাবে ভাবছে কিছু একটা বিষয় নিয়ে, উথাল পাথাল কিছু একটা ফেস করছে এই ব্যক্তি। আজকে নিজেকে ব্যালেন্স করছে যে নতুন করে শুরু হোক, অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে নতুন করে শুরু হোক, চেঞ্জ। ইং আর ইয়াং ব্যালেন্স রয়েছে এই ব্যক্তির, ইন্টারনাল একটা চেঞ্জ এসেছে যেটা তুমি ভরসা করতে পারবে। এই ব্যক্তির নিউ ভার্সনে আপডেট হয়েছে। এখানে আরেকটা কথা আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, তোমরা অনেকেই রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে, দুটো ইনফিনিটি সাইন এসেছে, স্পিরিচুয়াল জার্নিতে তোমরা রয়েছো। ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তি অনেকখানি। আগে যে ব্যক্তি রূপ রং চেঞ্জ করতো, আমি এমন গিরগিটির মতো, আমি তেমন, অথচ মানুষের কাছে দেখবে অন্য রূপ, তোমার কাছে আরেক রূপ। এই যে গিরগিটি এই ব্যক্তির এখন আর নেই, ট্রান্সফর্ম হয়েছে, অনেকখানি ট্রান্সফর্ম হয়েছে। আমি দেখো ফ্রেন্ড কী করা উচিত থেকে আমি দেখো তোমার কি চলছে। আজ তো এই ব্যক্তির সিচুয়েশান এমনই, তোমার কি করা উচিত? তুমি নিজেকে ব্যালেন্স করো ফ্রেন্ড, তুমি নিজেকে ব্যালেন্স করো এবং তোমার ইং এবং ইয়াংকে ব্যালেন্স করো। তুমিও অ্যাডজাস্ট করার জন্য প্রস্তুত হও, এই ব্যক্তিও অ্যাডজাস্ট করবে। অতীতকে কাট অফ করে কিছু কিছু সময় থাকে ফ্রেন্ড যেখানে জটিল হয়ে যায় না, সেটাকে কাট করে দিয়ে আবার নতুন করে সেখান থেকে শুরু করতে হয়। হয়তো একটা সময় এই ব্যক্তির জন্য তোমাকে এই জটিলতাকে কাট করে আবার নতুন করে শুরু করতে হবে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার মাইন্ডে, এবং তুমি প্রচুর পরিমাণে মনের মধ্যে একটা অস্থিরতার মধ্যে রয়েছো, প্রচুর ওভার থিঙ্কিং করছো। আজকে বিকেলের দিকে মানে দুপুরের পর থেকে তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, এত ওভার থিঙ্কিং করছো যে নিজেই বকে যাচ্ছ এই মানুষটিকে নিয়ে। নিজের সঙ্গে কথা বলছো, কেন এটা কেন সেটা, যেন বোঝানোর চেষ্টা করছো। মানুষটি সামনে বসে রয়েছে, তুমি কন্টিনিউ বলে যাচ্ছ। এটা তোমাদের কার সঙ্গে হচ্ছে এই ওভার থিঙ্কিংটা? আউট অফ কন্ট্রোলে চলছে তোমার ওভার থিঙ্কিং ফ্রেন্ড। যারা তোমরা করছো এটা তুমি শিওর থাকো যে তুমি আউট অফ কন্ট্রোলে রয়েছে তোমার ওভার থিঙ্কিং। প্রচুর ওভার থিঙ্কিংয়ের জন্য তোমার এই জিনিসটা হচ্ছে, প্রচুর মাইন্ড ডিস্টার্ব করে রয়েছে তোমার পুরোপুরিভাবে, এবং তোমার নিজেকে বন্দি মনে হচ্ছে যে তুমি কোথাও ফেঁসে গিয়েছো, তোমাকে উদ্ধার করার কেউ নেই, এরকম তোমার মনে হচ্ছে। আর তুমি খুশিতে থাকতে চাও, আনন্দে থাকতে চাও, কিন্তু ঘুরে ফিরে সেই যেন স্যাডে পরিণত হয়ে যাচ্ছে সব কিছু, একদম অ্যালোন হয়ে যাচ্ছ তুমি। যে যা কিছু হচ্ছে মাঝে মাঝে দেখছি, হ্যাঁ আলো ঝলমলে আকাশ, হঠাৎ করে আবার মেঘলা আকাশ, আবহাওয়া চলছে তেমন ফ্রেন্ড। হ্যাঁ না, তোমরা যারা বেঙ্গলে বাস করছো তোমরা জানবে যে কখনো মেঘলা আকাশ তো কখনো রোদ ঝলমলে, কখনো বৃষ্টি, কখনো আকাশের মুখ ভার, মুড সুইং হচ্ছে এখন যেন প্রকৃতির। ঠিক সেরকমভাবে মানুষের উপরেও এফেক্ট হচ্ছে, তোমার মাইন্ডেও সেটাই চলছে। কখনো খুশি, কখনো স্যাড হয়ে যাচ্ছে, কখনো অ্যালোন ফিল করাচ্ছে, কখনো যেন একটা অশান্তির মধ্যে একটা তিক্ততা, বুঝে উঠতে পারছো না তোমার সঙ্গে হচ্ছেটাকে। এই জিনিসগুলো অনেকটা আবহাওয়ারও এফেক্ট, আর অনেকটা তোমার এই ব্যক্তি বা এই বিষয়টা যে চলছে তোমার সঙ্গে সেটা নিয়েও তোমার মাইন্ডে চলছে এই সময়। তুমি নিজেকেও ট্রান্সফর্ম করছো, আগের থেকে অনেকখানি সজাগ হয়ে গিয়েছো, এবং তুমি তোমার ক্রিয়েটিভিটির উপর কাজ করছো, নিজের উপর পুরোপুরি কাজ করছো, তোমার ইনার ভয়েসকে ফলো করছো। এই সময় তুমি দেখে নিয়েছো যে দুনিয়ার কোনো কিছুই নেই, দুনিয়ায় কোনো কিছুই নেই, সবই বেকার, আর কেবল নিজেকে বাঁচতে হয়, বাস এইটুকুই। সবই যেন টেম্পোরারি, লাইফটা সবই টেম্পোরারি, যা আসছে এবং চলে যাচ্ছে এরকম টাইপের তোমার মনে হচ্ছে, এবং নিজেকে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, পজিটিভ রাখার চেষ্টা করছো, কিন্তু মাঝে মাঝে এই যে মুড সুইংয়ের মতো আপ ডাউন হয়েছে তোমার এনার্জি। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি মেসেজ দিতে চায়। প্রচুর গিল্টি,
তোমার কথা ভাবলেই, সম্পর্কের কথা ভাবলেই প্রচুর গিল্টি ফিল করাচ্ছে। এবং তোমার জন্য এই ব্যক্তি কী করতে পারে? অবশ্যই এই ব্যক্তি শান্তি আনতে চায়, চেঞ্জ করতে চায় সম্পর্কের স্থিতিকে, সম্পর্কের জন্য হিলিং, শান্তি, নিজেও শান্তিতে রয়েছে আর সে চায় সম্পর্কে এই উথাল পাথাল পরিবেশ একটা শান্তিতে আসুক। নেক্সট অ্যাকশান, তুমি রেডি থাকো ফ্রেন্ড। আজকে যা মাইন্ডসেট এই ব্যক্তির আজ রাতে, তুমি রেডি থাকো, এই ব্যক্তি রিটার্ন করছে। নেক্সট অ্যাকশান কিন্তু এই ব্যক্তি তোমার একটা কমপ্লিট করা সম্পর্কে, কি তোমাকে কিছু প্রোভাইড করা, এটা কিন্তু তার মাইন্ডে রয়েছে। নেক্সট তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি নিজেকে হিল করো, তুমি নিজের মাইন্ডে যে সকল নেগেটিভ বিষয়গুলো ক্রিয়েট হয়ে রয়েছে সেখান থেকে নিজেকে মুক্ত করো এবং হিল করো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সিজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের সম্পর্কে ইউনিভার্স সহায় রয়েছেন। এই ব্যক্তি একাধিক বিষয় নিয়ে ইলিউজানের থেকে কি বলতো ফ্রেন্ড, নতুন ছবি আঁকছে, তাহলে ভিজন তৈরি করছে যে সে এরপর কী করবে এবং নতুন করে তোমাদের অধ্যায় শুরু হতে চলেছে। এই 7/7 পোর্টালে প্রচুর জনের একটা অধ্যায় অতীত শেষ হয়ে নতুন কিছু হচ্ছে, নতুন যাত্রাতে তোমরা এগিয়ে যাবে। এই মানুষটি তোমার সাথে থাকবে বা অনেকের ক্ষেত্রে কার্মিক যদি হয় বেরিয়ে যাবে, কিছু একটা হবেই 7/7 পোর্টাল জুড়ে পুরো তোমার সঙ্গে, যেখানে নতুন যাত্রাতে নতুন কিছু দেখতে পাবে, নতুন মানুষের সংযোগ তুমি দেখতে পাবে, এই সম্পর্কে তুমি বদল অনেক কিছু দেখতে পাবে। তার জন্য প্রস্তুত থাকো ফ্রেন্ড। আর সেই প্রস্তুতির একটা যেন আঁচ এই মানুষটির মধ্যে তৈরি হয়েছে এবং তোমার মধ্যেও কোথাও না কোথাও তোমার মাইন্ডও বলছে কিছু তো চেঞ্জ হতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।